So we'll start with question number 18. Okay. Question number 18 is in class 12 question. কি বলেছে? Ki write a Python program which accepts a list of ARR of numbers from the user and n is a numeric value by which all the elements of the list are shifted to the left. Sample input data of the list 10, 20, 30, 40, 12, 11 n equal to 2. n equal to 2 যদি থাকে তখন আমি দেখতে পাচ্ছি দুটো করে এলিমেন্ট লেফটে শিফট করে গেছে। So first thing that we have to understand about this question is that what will be the input and output of this particular question. Once we understand this, then we can take an approach of solving this problem. এখন এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের কি এটা যে অ্যাকচুয়াল অ্যান্সার কিটা যেটা রয়েছে এটা একটু কমপ্লিকেটেড রয়েছে। তো instead of that we are going to try to solve this in a simpler way. দেখি কিরকম ভাবে সলভ করা যেতে পারে। এখানে বলছে আমাদের কাছে একটা লিস্ট অ্যাজ এন ইনপুট আছে। হোয়াট ইজ দি লিস্ট? দ্য লিস্ট ইজ 10, 20, 30, 40, 12, 11. 10, 20, 30, 40, 12, 11. This is a list. What you have to do is that তোমাদেরকে n equal to 2 বলেছে, তো দুটো করে এলিমেন্ট তোমাকে শিফট করতে হবে। কোথায় করতে হবে? টুয়ার্ডস দি লেফট সাইড। লেফট সাইড মানে এই সাইডে শিফট করতে হবে দুটো করে, মানে দুটো করে প্লেসেস। সো 30টা দুটো করে প্লেস শিফট করলে এখানে আসবে, 40টা এখানে আসবে, 12 is going to come here, 11 is going to come here. So what we will get? We will get 30, তারপরে পাবো 40, তারপরে পাবো 12, তারপরে পাবো 11. And then what happens to 10 and 20? 10 and 20টা আমার পিছনের দিকে চলে আসবে। তো আমরা কি করলাম? আমরা পুরো লিস্টটাকে লেফট শিফট করলাম, পুরো লিস্টটাকে লেফট শিফট করলাম। অ্যান্ড কত প্লেসেস করে লেফট শিফট করব, দ্যাট ইজ ডিসাইডেড বাই দিস ভ্যালু অফ n ইকুয়াল টু 2। এখন n ইকুয়াল টু 1 হলে আমরা লেফট শিফট একটা করে করব, n ইকুয়াল টু 2 থাকলে দুটো করে প্লেসেস শিফট করব, n ইকুয়াল টু 3 থাকলে তিনটে করে প্লেসেস শিফট করব। তো দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। সো কি করে করা যেতে পারে, লেটস সি। তো এখানে লিস্টের নামটাও দিয়ে দিয়েছে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কি যে নামটা দিয়েছে সেটাকে ইউজ করতে হবে। ডু নট ট্রাই টু ইউজ এনি আদার নেম। অ্যান্ড n ইকুয়াল টু 2 দিয়েছে, এই দুটোকে ইনপুটে নিতে হবে। সো বিফোর উই টেক দিস অ্যাজ এন ইনপুট, লেট আস ট্রাই টু ডু দিস কোয়েশ্চেন স্ট্যাটিক্যালি, মানে একটা ফিক্সড ইনপুট নিয়ে একটা ফিক্সড আউটপুট আনার চেষ্টা করি। Once we are successfully in this particular goal, we can change this and we can take this thing as an input. তো এখানের মধ্যে কি বলেছে? We have ARR equal to 10, 20, 30, 40, 12 and 11 and n equal to 2. এই n equal to 2 যেটা আসছে এটা আমরা পরে দুটোকে ইনপুটে নিয়ে নেব। এখন একটা জিনিস যদি দেখি, if I look into this result, আমাদের এই পার্ট অফ লিস্টটাকে অ্যান্ড এই পার্ট অফ লিস্টটাকে দেখি। This part of the list is actually ARR 0:2. Yes or no, Shruti? This part of this list, ARR Yes, sir. 0:2. And this part of the list is ARR 2:, যত অবধি যাওয়া যেতে পারে। So this part of the list is ARR 2:2 and this part of this list is ARR 2:2. তারপরে এই দুটোকে কি করে দিয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে ফাইনাল লিস্টটা যেটা আসছে, ফাইনাল লিস্ট ইজ নাথিং জাস্ট এন কনকাটিনেশন অফ দিস টু পার্টস, দ্যাট ইজ ARR
2:2 সাথে আমি কনকাটিনেট করেছি ARR is to 2k and end রেজাল্টটা যেটা এসছে দ্যাট ইজ দিস ARR 2:2 আমাদের দিচ্ছে 30:40 12 11 ওটার সাথে কনকাটিনেট করছি 10 and 20k এই দুটোকে কনকাটিনেট করলে we are going to get our final list that is 30 40 12 11 10 and 20 এখন এই 2 এর ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি this value of 2 is actually n this value of 2 is actually n so this formula can be summarized or this formula can be generalized to the final value of the list is equal to a ARR এখানে কোয়েশ্চেনে ARR দিয়েছে so ARR instead of writing 2 here I'm going to write n is to plus a is to 2 দুটোকে সরি 2 না লিখে এখানে n লিখব এখন দুটোকে কনকাটিনেট করে দিলে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে নাও দি পয়েন্ট ইজ এখানে n এর ভ্যালু 3 হলে তিনটে করে শিফট হয়ে যাবে n এর ভ্যালু 4 হলে চারটে করে শিফট হয়ে যাবে n এর ভ্যালু n এর ভ্যালু 1 হলে তো একটা প্লেস করে শিফট হয়ে যাবে সো উই ক্যান অ্যাকচুয়ালি সি দিস সো এখানে রেস বলে একটা লিস্ট নিয়েছি তো ফার্স্ট থিং উইল বি ARR 2 is to ওটার সাথে কনকাটিনেট করছি ARR is to 2k কনকাটিনেট করলাম অ্যান্ড ফাইনালি প্রিন্ট করছি আমাদের রেসের ভ্যালুটাকে অ্যান্ড লেটস রান দিস প্রোগ্রাম তো পাইথন pg151.py so if I run this we are getting our desired output just একটা লাইনের কোয়েশ্চেন এখন এখানে এরকম স্ট্যাটিক ইনপুট না নিয়ে আমাকে ইউজার থেকে ইনপুটটা চাইতে হবে তো কি চাইবো তো এখানে লিখবো হচ্ছে int input enter the number of places to be shifted দিলাম and লিস্ট কে ইনপুটে নিচ্ছি তো লিস্ট কে কিভাবে ইনপুটে নেব লিস্ট কি eval ইউজ করে ইনপুটে নেব সো eval input enter the list save and then we can run this thing clear করলাম রান করছি enter the list 12 13 14 15 16 17 18 19 20 তিনটে প্লেসেস করে শিফট করব সো তিনটে প্লেসেস করে যদি শিফট করি অভিরূপ এটার আউটপুট কি হবে if I shift this particular list 3 places on the left hand side what will be our final output 14 15 16 17 18 19 20 তারপর 11 12 13 ঠিক তো এখানের মধ্যে কি এক্সপেক্ট করতে পারছি কি আমাদের আসবে 14 15 16 17 18 19 20 তারপরে 20 এর পরে কি আসবে 20 এর পরে আসবে 11 12 13 so this should be our final output so we can actually run this program and see কি আসছে তিনটে করে শিফট করছি তিনটে করে শিফট করলাম তো this is our final output আচ্ছা এখানে একটা প্রবলেম হলো কি এখানে টু ভ্যালুস গুলো আমি রেখে দিয়েছি তো এখানে টু ভ্যালুস গুলো না রেখে আমাকে এখানে n এর ভ্যালু দিয়ে চেঞ্জ করতে হবে এখানে n দিতে হবে এখানে n দিতে হবে I save this stuff and then again run this program লিস্ট এন্টার করতে বলেছে লিস্ট এন্টার করলাম 3 দিলাম and this is our final output শ্রুতি ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার ঠিক তো এখানে কিন্তু একটু ভালো করে দু তিনটে স্টেপসে আলাদা আলাদা করে একটু বুঝিয়ে দেখাবে বিকজ the program carries more marks than the number of lines in it this program carries 4 marks and তোমাকে লিখতে হচ্ছে মাত্র দুটো লাইন ওকে তো instead of writing it in a single sentence break this program into multiple sentences like multiple instructions se break করে
একটু এক্সপ্লেন করে কমেন্টস वगैरह লিখে ঠিকঠাক করে লিখবে, ঠিক? তো দিস ওয়াজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 এর পরে কোয়েশ্চেন নাম্বার 17 এ আসি। কোয়েশ্চেন নাম্বার 17 ইজ এ, স্যার একবারে ড্রয়িংটা দেখাতে পারবেন? হ্যাঁ ড্রয়িং, এটা তো কোন ড্রয়িংটা বলতো? না স্যার, এর আগেটা যেটা ছিল। ওটা তো চলে গেছে, তো ইউ ক্যান জাস্ট রিভাইন্ড দ্য স্টাফ এন্ড সি। ওকে স্যার। রেকর্ডেড রয়েছে, ইউ ক্যান জাস্ট রিভাইন্ড এন্ড সি। So let us come to question number 17. Question number 17 একটা স্পেশাল কাইন্ড অফ কোয়েশ্চেন এখন সিবিএসই ইন্ট্রোডিউস করা শুরু করেছে। হচ্ছে কি একটা পার্টিকুলার কম্প্রিহেনশন প্যাসেজের মতন দিয়ে দেবে, and you have to read this thing and to answer few questions. তো চারটে কোয়েশ্চেন রয়েছে, তো it is of 4 marks. তো কি বলেছে, তো let us read this stuff. তো বলছে in a Python program, the if statement is how you perform this sort of decision making. It allows for conditional execution of a statement or a group of statement based on the value of an expression. If statement নিয়ে বলছে, the operators are special symbols in Python that carry out arithmetic or logical computation. The value that the operator operates on is called an operand. The first paragraph they have talked about the if statement or if condition, and in this second para they have talked about the types, or like what do we understand by an operators, what do we understand by operand, and what are the types of operators we have. The arithmetic, comparison, logical, bitwise, and assignment operator. So what are the arithmetic operators we have that can perform the arithmetic operations? Like we have plus, and then we have minus, then we have divide, float division, etc. Then we have comparison operators. Comparison operators we have less than, equal to, greater than, equal to, these kinds of operator. Then we have logical operators. Logical operators are and, or, not. These are logical operators. Then we have bitwise operator. Bitwise operator are bitwise or, bitwise and, bitwise XOR. These three operators. And then we have assignment operator. Assignment operator is like single, that is simple equal to. Double equal to is your comparison operator, and single equal to is your assignment operator. So in general, statements are executed sequentially. The first statement in a function is executed first. Function মানে একটা প্রোগ্রামের মধ্যে প্রথম স্টেটমেন্টটা সবচেয়ে আগে এক্সিকিউটেড হবে, followed by the second, and so on. There may be situation when you need to execute a block of code several times. The programming language provide various control statements for more complicated execution path. A loop statement allows us to execute a statement or a group of statement multiple times. So in the last paragraph, they have talked about loop. So first paragraph, they have talked about if condition. Then in the second paragraph, they have talked about the concept of operators and operand. And in the third paragraph, they have talked about the concept of loop. তারপরে এখানে চারটে কোয়েশ্চেন দিয়েছে, বাট চারটে কোয়েশ্চেন যেটা পড়ে মনে হচ্ছে কি দিজ আর নট এট অল রিলেটেড টু দি কম্প্রিহেনশন দ্যাট ইজ গিভেন। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দি কারেক্ট অপারেটর ফর পাওয়ার, মানে এক্স টু দি পাওয়ার ওয়াই কে ইউজ করার জন্য কারেক্ট অপারেটর কোনটা? তো দি লাইক অ্যান্সার ইজ ইজি। ফার্স্টেরটা হবে না, সেকেন্ডেরটা হবে না, ইট ইজ দি কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, ডিটা হবে না। হোয়াট ইজ দি সিনট্যাক্স ফর ওয়াইল লুপ? সিনট্যাক্স ফর ওয়াইল লুপে কি লিখবে? ওয়াইল, ওয়াইল, এখানে লিখবে কন্ডিশন, কন্ডিশন কোলন, দেন এটার ভিতরে এরকম লিখবে বডি অফ দি লুপ। দ্যাটস অল। এখানে কন্ডিশন আসলো, বডি অফ দি লুপ আসলো, তো দিস ইজ ইয়োর সিনট্যাক্স ফর ওয়াইল লুপ। একটা লাইন এক্সট্রা অ্যাড করে দিতে পারো,
this body of the loop is going to execute until the value of condition is true. Take body of the loop is going to execute until the value of the condition is true. Third question, operators with the same precedence are evaluated in which manner? Shruti, can you answer this? Madhurima, not Shruti, Madhurima, can you answer this? Okay, we have two operators of the same priority. Example, we have 3 plus 2 minus 1. Okay, so which operation is going to take place first? Addition লেফট operation, সাইড থেকে শুরু করব, অ্যাডিশন আগে মাইনাস পরে। minus है तो এখানে কি লিখবে left to right ঠিক write any one example of bitwise operator তো bitwise operator কি রয়েছে bitwise operator রয়েছে or operation রয়েছে and operator রয়েছে and XOR operation রয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটা এক্সাম্পল বলতে হবে সো অভিরূপ bitwise operator কি করে কাজ করতো ক্যান ইউ জাস্ট রিকল হ্যালো আছিস হ্যালো হ্যাঁ স্যার, হ্যালো। bitwise operator কি করে কাজ করে like give an example of a bitwise operator like fourth question দিয়েছে first তিনটে we have solved it and fourth question is write any one example of your bitwise operator The bitwise and, bitwise or, bitwise not, or bitwise XOR. ঠিক I agree and I'm telling you right now is that the value of A is 8, value of B is 9 and value of C is 8 bitwise or 9. So what will be the value of C? How you can going to calculate without actually running this part of this code? How you are going to calculate the value of C? What is the first step that you are going to apply? Sir, 8 আর 9 থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক 8 কে বাইনারিতে কনভার্ট করলে we have 1 0 0 0 fine and B কে বাইনারিতে কনভার্ট করলে কত পাবো 1001। 1 0 0 1 এখন এদের মধ্যে bitwise অপারেশন বা bitwise or অপারেশন হবে so if they follow the bitwise or operation then what will be the result 1001। কি হবে এই ফার্স্টে এদের মধ্যে এই ফার্স্ট বিটটাকে or অপারেশন করব তো 0 or 1 so what do we get 1 we get 1 0 or 0 we get 0 0 0 or 0 we get 0 0 and 1 or 1 we get 1 1 and 1001 when converted to decimal number we get 9 so we can say that C equal to 8 binary or 9 gives us 9 itself okay তো এখানে বলেছে write any one example of bitwise operator this is the simplest example that you can think of you can always go for not operation you can always go for or and XOR and XNOR so it is when they are asking you to write an example so always go for a simple example that does not have too many calculation because this question contains only 1 mark so this is useless to spend a lot of time in calculation তো যেটা মাথায় রয়েছে একটা সিম্পল দুটো নাম্বার নিয়ে 8 and 9 নিয়ে একটা বিটওয়াইজ অপারেশন করে দেখিয়ে দেবে ফার্স্টে a ইকুয়াল টু লিখবে b ইকুয়াল টু লিখবে এটা লিখবে a and b কে এরকম ভাবে ক্যালকুলেট করে লাস্টে সি এর অ্যান্সারটা বলে দেবে দ্যাটস অল দ্যাট কন্টেন্টস অফ টোটাল অফ 1 মার্ক শ্রুতি ক্লিয়ার হ্যাঁ স্যার ঠিক তো এই প্যারাগ্রাফটা যা বুঝলাম ইট ওয়াজ ইউজলেস এখান থেকে কিছুই হলো না তো ফার্স্ট রিড দি কোয়েশ্চেন্স আই গেস উইদাউট প্যারাগ্রাফ পড়েও অ্যান্সার্সগুলো করেই নিতিস এখন আসছি কোয়েশ্চেন নাম্বার 17 we are done with this so question number 16
Question number 16 is, what are the different jump statements that we have? Madhurima, what are the different jump statements that we have? Sir, break, continue, Break, তারপরে continue, তারপরে আরেকটা ছিল, there were 3 jump statements: break, continue, and there was another one. Shruti, what was the another one? return. কোনটা? Sir, return statement. Return. Anything else? Sir, exit. Exit. Total 4টে। ঠিক, কত নম্বর রয়েছে এখানে? 3 নম্বর রয়েছে। তো এখানে ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড এক্সিট স্টেটমেন্ট, এই 4টের ওয়ার্কিংটা তোদেরকে স্পেসিফিকলি বলছি। এই 4টের ওয়ার্কিং উইথ সিনট্যাকটিক্যাল এক্সাম্পল, মানে এক্সাম্পলটা দেবে উইথ দি সিনট্যাক্স, এটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে আজকে রাত্রের মধ্যে। ঠিক আছে অবিরূপ, বুঝতে পেরেছিস? নেট থেকে দেখবে, নেট থেকে দেখে ব্রেক, কন্টিনিউ, রিটার্ন অ্যান্ড এক্সিট, এই 3টে টার্ম বা 3টে কিওয়ার্ড কি করে কাজ করে অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ইটস সিনট্যাক্স, এই দুটো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আজকে রাত্রেবেলার মধ্যে। আই এম গোয়িং টু লুক ইনটু দিস। ঠিক আছে মধুরিমা? হ্যালো, ঠিক আছে তো? সো উই ক্যান মুভ একটা অন। পাস স্টেটমেন্ট ছিল না? কি কি? পাস পাসটাও ছিল, বাট পাসটা লাইক পাসটা ওটাকে জাম্প স্টেটমেন্ট ধরে না, বিকজ পাস ইজ জাস্ট অ্যান এমটি ইনস্ট্রাকশন, মানে ওটা জাম্প স্টেটমেন্টের মধ্যে পড়বে না। পাস মানে এটা জাস্ট একটা এমটি ইনস্ট্রাকশন, মানে কিছুই করে না, কোথাও জাম্পও করে না, কোনো কোথাও যেতেও হেল্প করে না, ইট ডাজ নাথিং। তো ওটাকে জাম্প স্টেটমেন্টে আমরা ধরি না ইউজুয়ালি। তো জাম্প স্টেটমেন্টের মধ্যে 4টেই ভালো করে রয়েছে: ব্রেক, কন্টিনিউ, রিটার্ন এন্ড এক্সিট, দ্যাটস ইট, আর কিছু না। We can just verify once. ব্রেক, কন্টিনিউ, পাস দিয়েছে এখানে। ঠিক আছে, we can পাসটাও দেখে নেবে, পাসটাও দিয়ে রাখছি। ওকে, এটা রয়েছে। একই সাইড এটা। এখানে আবার ব্রেক, কন্টিনিউ, পাস, ঠিক দেখে রাখবো এটা। চলো, we can go to the next question. Question number 14. Question number 14 এ বলেছে write a program to accept a string value and find the number of words that start with S and having only consonants. So Bornini, how can we approach this problem? দুটো কথা বলেছে। একটা বলেছে কি, ইন এ টেক্সট, একটা টেক্সট রয়েছে আমাদের কাছে, টেক্সটের মধ্যে I have to identify those words which begin with স্যার S. ওয়ার্ডস মানে কি স্যার লেটার্স বলছে নাকি শুধু এমনি ওয়ার্ডসই বলছে? ওয়ার্ডস মানে লেটার কি করে হতে পারে? তাহলে স্যার ওই স্ট্রিংটাকে স্যার স্ট্রিং ডট স্প্লিট করে নিয়ে তাহলে স্যার ফর ওয়ার্ড এন্ড এই স্ট্রিং ডট স্প্লিটে করলে ইফ ওই এস দেখ, এই ওয়ার্ডের wait, ফার্স্ট wait, wait. ক্যারেক্টারটা ইকুয়াল টু এস করলেই তো স্যার হয়ে যাবে। Wait. আমি স্ট্র্যাটেজি জিজ্ঞেস করেছি, ঠিক আছে? ডু নট রিউনিট উইথ ইয়োর সিনট্যাক্স, ঠিক আছে? জাস্ট টেল মি দি স্ট্র্যাটেজি, কি ফার্স্টে একটা মানে কন্ডিশন কি রয়েছে? দুটো কন্ডিশন রয়েছে। স্যার স্ট্রিংটাকে প্রথমে স্যার আগে স্প্লিট করব, ঠিক, স্প্লিট কিসে ফাংশন দিয়ে স্প্লিট করব? স্যার কিসে লিস্টের split? মধ্যে কিসে স্পেসেস দিয়ে। কোন ফাংশনে স্প্লিট করছি
কোন ফাংশন দিয়ে স্প্লিট করছি, কোন ডেটা টাইপে স্প্লিট করছি, দ্যাট ইজ এ সেকেন্ডারি থিং। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আমার এস দিয়ে শুরু হতে হবে অ্যান্ড অনলি কনসোনেন্টস হতে হবে, ঠিক? অনলি কনসোনেন্টস, নো ভাওয়েল। So the first thing is that we have to split the text into individual words. এখন এটাকে করার জন্য আমরা স্প্লিট ফাংশন ইউজ করব, অ্যান্ড স্প্লিট ফাংশন রিটার্নে দিচ্ছে আমাকে একটা লিস্ট অফ ওয়ার্ডস, দ্যাট ইজ অ্যান সেকেন্ডারি থিং। তো যখনই স্ট্র্যাটেজি বলবে, জাস্ট টেল ইট ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়ে, মনে থাকবে কি হ্যাঁ আমরা একটা টেক্সটকে ওয়ার্ডসে স্প্লিট করব। হলো, তারপরে কি করছি? কন্টিনিউ। সো তারপর আমরা দেখছি কোন কোন ওয়ার্ডে স্যার আমাদের ফার্স্ট লেটারটা এস আর স্যার কনসোনেন্ট আছে। ঠিক। তো ফার্স্ট অফ অল তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে চেক করতে হবে কি কার ফার্স্ট লেটার আমাদের ফার্স্ট লেটার এস রয়েছে। অ্যান্ড হাউ ক্যান উই চেক কি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ইজ এন কনসোনেন্ট? এভরি ক্যারেক্টার ইন আ ওয়ার্ড ইজ আ কনসোনেন্ট। হাউ ক্যান উই চেক দ্যাট? কেন কি দুটো রয়েছে, অনেকে কি যদি কর ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টার নট ইন এ ই আই ও ইউ, তাহলে স্যার তো বোঝা যাচ্ছে যে ওই প্রত্যেকটা ক্যারেক্টারই ওয়ার্ডের মধ্যে কনসোনেন্ট। ওকে, তো একটা এক্সাম্পল নিচ্ছি। txt equal to, let the string be like random string কিছু একটা নিচ্ছি, sum skj 8ji abc sss spo. So in this particular text, what are the words that are beginning with s? This is the first word, this is the second word, this is the third word, and this is the four words. So we have four words that are beginning with s, and out of these four words only two words contain only consonant. skg contains only consonant and triple s contains only consonant. spo is a word that contains a vowel, তো সেটা আমাদের condition fulfill হবে না। And SOM contains a vowel, so this is also not going to fulfill our condition. What they have asked, find the number of words. এখানে words গুলোকে display করতে বলেনি, but they have asked us to print the number of words that contain that starts with S and contains only consonant. So what are those words? Words are SKG, and then we have SSS. So first thing what we are going to do is that we are going to split this text into list of words. So variable and নাম দিচ্ছি list underscore words and লিখছি text dot split. By default this split function is going to split the text into text using spaces. So we are going to get a list of words separated by like list of words page up. যখন লিস্ট অফ ওয়ার্ডস পেয়ে গেলাম, তো উই ক্যান ট্রাভার্স টু দি লিস্ট অফ ওয়ার্ডস। সো ফর ওয়ার্ড ইন লিস্ট ওয়ার্ডস, ইফ ইফ ওয়ার্ড ফার্স্ট ক্যারেক্টারটাকে চেক করতে হবে, ওয়ার্ড 0 ডট লোয়ার। এই ডট লোয়ারটা করছি বিকজ এসটা ক্যাপিটাল লেটারের হতে পারে, স্মল লেটারের হতে পারে, আই ডোন্ট নো। তো যাই মানে যাই কেস থাকুক না কেন, আপার কেস থাকুক বা লোয়ার কেস থাকুক, আমি ওটাকে স্মল লেটারে করে নেব, সো দ্যাট উই ক্যান চেক ইট হোমোজিনাসলি। ইকুয়াল টু এস হলো, অনলি ইফ দি ফার্স্ট ক্যারেক্টার ইজ এস, তখনই আমরা চেক করব কি ওটার মধ্যে যতগুলো ক্যারেক্টার্স আছে সবগুলো আমার লাইক কনসোনেন্টস কিনা। তো সেটা করার জন্য আমি একটা ফার্স্টে বুলিয়ান ভ্যালু নেব ইজ কনসোনেন্ট বলে, ইজ কনসোনেন্ট বলে, অ্যান্ড ইজ কনসোনেন্টকে আমি ফার্স্টে ফলস দিয়ে দেব। কি ফার্স্টে আমি এজিউম করে নিলাম
is vowel না ঠিক আছে is consonant কে আমি ট্রু করে দিলাম কি আমি আগের থেকেই এজিউম করে নিয়েছি কি একটা পার্টিকুলার ওয়ার্ড যেটা নিয়ে কথা বলছি সেটার মধ্যে কোনো ভোভেল নেই দ্যাট ইজ ফুললি ফিল্ড উইথ কনসোনেন্টস শ্রুতি ক্লিয়ার এত অব্দি হ্যাঁ স্যার। ঠিক মধুরিমা এত অব্দি ক্লিয়ার হ্যাঁ স্যার। ঠিক assume করে নিয়েছি কি that a particular word only contains consonants. So now that we are sure of this, আমি একটা লুপ চালাচ্ছি for char in word. তো দ্যাট মিন্স কি আমি সেই ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ট্রাভার্স করছি ইফ ক্যার ইন এ ই আই ও ইউ ঠিক হ্যাঁ আমাদের ক্যারেক্টারটা যদি এ ই আই ও ইউ এর মধ্যে যদি পড়ে যায় দ্যাট মিন্স দ্যাট ওয়ার্ড কন্টেন্স এ ভোভেল ইয়েস অর নো বর্ণিনী হ্যালো হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ তো এই পার্টিকুলার কন্ডিশনটা যদি ফুলফিল হয়ে যায় তখন আমি বলতে পারছি দ্যাট ওয়ার্ড কন্টেন্স এ ভোভেল হ্যাঁ স্যার। তখন আমরা কি করে দেব ইজ কনসোনেন্ট ইকুয়াল টু ফলস করে দেব বিকজ ইট ডাজ নট কন্টেন মানে it does not contains all consonant it also contains vowels হ্যাঁ স্যার। যখন একটা ভোভেল পেয়ে গেছি বাকিগুলো চেক করার দরকার নেই তো আমি ব্রেক করে যাব লুপ থেকে অ্যান্ড লুপের বাইরে এসে আমি এখানে চেক করব ইজ কনসোনেন্টটা যদি আমার ট্রু থাকে তখন আমি কাউন্ট +1 ইকুয়াল টু মানে কাউন্টকে একটা করে ইনক্রিজ করে দিলাম অ্যান্ড বিফোর স্টার্টিং দি লুপ আমি কাউন্টের ভ্যালুকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম সো এখানে কি ইউজ করছি in here I'm trying to use the technique called proof by contradiction ঠিক আছে আমি প্রুফ করছি কি একটা ওয়ার্ডের মধ্যে it completely consists of a vowel or not by using contradiction তো তুই যেটা বলছিলি কি আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা একটা করে চেক করব কি ওটা কনসোনেন্ট কিনা ওটা কনসোনেন্ট কিনা ওটা কনসোনেন্ট কিনা এরকম ভাবে চেক করতে থাকবো ওকে সবগুলো কনসোনেন্ট হলে তখন আমি বলবো কি ঠিক আছে কি এই পার্টিকুলার ওয়ার্ডটা একটা কনসোনেন্ট আসছে ওরকম করে আমি বললাম আমি আগের থেকে এজিউম করে নিয়েছি কি একটা পার্টিকুলার ওয়ার্ডে আমার সবগুলো কনসোনেন্ট রয়েছে আমার যখন এই অ্যাজাম্পশনটা হয়ে গেছে আমি ওয়ার্ডটাকে ট্রাভার্স করে জাস্ট একটা জিনিস খুঁজছি কি আমি যদি একটাও ভোভেল পেয়ে যাই দ্যাট মিন্স দিস assumption is going to get false so যখনই আমি একটা ভোভেল পেয়ে যাচ্ছি আমি নিজের অ্যাজাম্পশনটাকে ফলস করে ব্রেক করে যাচ্ছি দ্যাট মিন্স আমার বাকি ক্যারেক্টার্সগুলোকে আর দেখার কোনো প্রয়োজন নেই বিকজ আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট কন্টেন্স আ ভোভেল কটা ভোভেল রয়েছে আমার সেটা জেনে লাভ নেই যে কোনো একটা ভোভেল রয়েছে তো আই এম জাস্ট গেটিং আউট অফ ইট সো কাউন্টটাকে +1 করলাম অ্যান্ড লেট আস অলসো প্রিন্ট দি ওয়ার্ডস মানে ওয়ার্ডটাকে প্রিন্টও করে নিচ্ছি কি যে যে ওয়ার্ডস এর মধ্যে আমাদের জাস্ট কনসিস্ট অফ কনসোনেন্টস সো লেট আস রান দিস কোড অ্যাকর্ডিং টু আওয়ার assumptions এখানে skg and ss are the only two words that are constituted only by consonant তো count equal to 2 দেওয়ার কথা and এই দুটো word as an output দেওয়ার কথা so we can see that skg and sss দিচ্ছে কাউন্টটাকে কোথাও প্রিন্ট করিনি বলে কোথাও দিচ্ছে না তো I can just write here print number of words containing only consonants are করে আমি কাউন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম সেভ করলাম let us run this once again ঠিক number of words containing only consonants are 2 দুটো কন্ডিশন ছিল number of words beginning with s and containing only consonants are this thing once we are sure about this এখানে একটা স্ট্যাটিক টেক্সট নিয়ে কাজ করেছে তো এই
স্ট্যাটিক টেক্সটটাকে আই উইল চেঞ্জ ইনটু ইনপুট। কি লিখবো? ইনপুট, এন্টার দি টেক্সট। দ্যাটস অল, দ্যাটস আওয়ার অ্যান্সার। অভিরূপ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক, এই কোশ্চেনটাকে একটু ভালো করে প্র্যাকটিস করবি, নিজে কোল্যাবে রান করাবি, ঠিক আছে? সো হোয়াট ইজ ইয়োর সেকেন্ড থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু? ফার্স্ট আমাকে কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 এর থিওরিটা লিখে দিতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সেন্ড মি কোয়েশ্চেন নাম্বার 14 কোল্যাবে করে আমাকে কোল্যাব ডকুমেন্টটা শেয়ার করবে, ঠিক আছে? এখন প্লিজ ডু নট কপি পেস্ট, মানে কপি পেস্ট করা তো জায়গা দেব না, just take a screenshot of it. I can send you a screenshot. Type this program and see কি ঠিকঠাক করে কিরকম পার্টিকুলারলি কি কাজ করছে। এই তিনটা প্রোগ্রাম যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 15 এন্ড কোয়েশ্চেন নাম্বার মানে 12 to 16, তাহলে আমাকে একটু করে দেখাবে। 12 to 16 করে দেখাবে, and 16টা থিওরি রয়েছে, ইউ ক্যান জাস্ট রাইট দ্য থিওরি ইন কোল্যাব and send it to me. ঠিক আছে, হাতে লিখতে হবে না, ইউ ক্যান জাস্ট write the theory in Colab and send it to me. Not a problem. I will just look into once. ठीक है मधुरिमा? Yes, sir. ठीक है, আজকে স্যার রাত্রিবেলা কোশ্চেন গুলো তো আমার প্রজেক্টের পিডিএফ এই আছে। কোনটা? হ্যাঁ স্যার, আমাদের প্রজেক্ট স্যার 12টাও আছে আর 15টাও আছে। ঠিক, তাহলে 12 আর 15, কিন্তু 14টা অবশ্যই করে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম ওকে, স্যার, সো 14 এর প্রোগ্রামটা সার্কেল আর রেক্টাঙ্গেল আলাদা করে বের করতে হবে না? ক্যালকুলেট দি সার্কেল বলেছে, রেক্ট্যাঙ্গেল বলেছে, আলাদা আলাদা করে ইনপুট নেবে, আলাদা আলাদা করলেন। বের করবে। ওকে, so mostly we are done with this latter part of the question paper. Now let us go to question number 11. Okay, question number 11টা অত বড় কিছু নয়, ঠিক আছে? তাও একবার ডিসকাস করে নি। question number 11টা একবার ডিসকাস করে নেব, and question number 9টা ডিসকাস করে নেব, then I think that will be enough. অভিরূপ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক, so you are going to help me out with question number 11. Okay, দেখে নাও একবার, আমি যতক্ষণ একটু টাইপ করছি একটু দেখে নাও question number 11টা কি বলছে, then we can discuss on this question. Okay, অভিরূপ রেডি? হ্যাঁ স্যার। ঠিক, চলো। How many elements are present in X? দুটো। দুটো। What are those elements? 1 আর একটা হলো ব্র্যাকেটের ভিতরে 2, আবার ব্র্যাকেট 3, আবার ব্র্যাকেট 4। ঠিক, তো X এর মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, the first element is 1 and the second element is a nested list, that is 2, 3, 4, bracket close, তিনটে bracket close, ঠিক আছে? So this is our first element, this is our second element. So when we find length of an X, so what do we get? We get 2. Fine. X1 0. So what is X1? X1 কত হবে? এটাই X1 হয়ে যাবে। নেস্টেডটা, হ্যাঁ। এটা আমাদের X0 ছিল, and এটা হবে আমাদের X1, and X1 0 বলেছে, X1 0 2 হবে, সো এটার অ্যান্সারটা হবে 2। এখন
টু ইন এক্স বলেছে, ট্রু না ফলস? ট্রু। হুম, না না, ফলস হবে, ফলস হবে। ফলস। ওটা তো এক্স এর মধ্যে দুটো এলিমেন্ট কি রয়েছে? এক্স এর মধ্যে 1 রয়েছে অ্যান্ড এক্স এর মধ্যে একটা নেস্টেড লিস্ট রয়েছে। এক্স এর মধ্যে কিন্তু আমাদের 2 নেই, এক্স এর মধ্যে 1 রয়েছে, এক্স এর মধ্যে নেস্টেড লিস্টটা রয়েছে, এক্স এর মধ্যে 2 নেই। তো 2 in x is going to give us false. So we can just summarize our answers once and we can write it here. So line number 96 is going to give us 2. Line number 97 is again going to give us 2. And line number 98 is going to give us false. Madhurima, any doubt here? No, sir. Thik. Now again we come at line number 100. Madhurima, bolo. And y is equal to, this is a particular tuple, and then we are finding this length of a tuple. So how many elements are present? What is the first element in y? Bolbe, how many elements are present, and you have to list the elements that are present in y. Bolo Madhurim. Hello, শুনতে পাচ্ছিস? Yes, sir. বলো। Number of elements কটা রয়েছে and list the elements. So two elements কি? কি? Two elements কি? 2 elements নয়। স্যার এই 3 টাপলের কটা কমা রয়েছে? এখানে একটা কমা রয়েছে, এখানে একটা কমা রয়েছে। So it contains 3 elements. What are the elements? Let's see. First element হচ্ছে 1, second element হচ্ছে একটা tuple that is 2, 3, 4. Okay, and third element হচ্ছে 5. এবার দেখতে পাচ্ছিস? Can you see this? হ্যাঁ স্যার। ঠিক, তো এটা প্রথম এলিমেন্ট হচ্ছে, এটা সরি এটা সেকেন্ড এলিমেন্ট হচ্ছে, দিস ইজ ইয়োর ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর third element. Second, first, second, third element. So len of y is going to give us 3. So our next output will be 3. Len y1, what is y1? This is y0. Madhurima tu bolbi. This is y0. This is y1 and this is y2. So how many elements are present in y1? তাড়াতাড়ি বল Madhurima. স্যার 3 3. What are those elements? 2 আর তারপরে 3 একটা টাপল আর তারপরে 4। ঠিক, 2 is an integer, 3 is a singleton tuple. Why? Because it contains only one element and 4 is an integer. Okay, so এটা আমাদের কত দেবে? This is going to give us 3. So what will be our output? Our output will be 2, 2, false, 3, 3. We can just run this program and see once. Take 2, 2, false, 3, 3. So we are done with question number 11. এখন question number 10 টা একবার একটু দেখবে কি, explain the nested list with an example. Nested list কি হয়? Like in a list, if the individual elements are itself list, then we call it a nested list. একটা example দিয়ে দেবে। কিরকম example দিয়ে দেবে? We can just write that. This is a list and এটার প্রথম এলিমেন্টটা আমাদের একটা লিস্ট হচ্ছে, and then we have this thing. Okay, question number 9. Question number 9 এ সত্যি যে মিস্টেকস গুলো পরীক্ষাতে করেছে সেরকম কিন্তু মিস্টেকস যদি না হয়, ঠিক আছে, হ্যাঁ, হাফ স্যার। হাফ অ্যান্সার করিসনি। এখানে 2 মার্কস দিয়েছে। 2 মার্কস যখন দিয়েছে, ফার্স্ট অফ অল তোমাকে সিস্টেমেটিকলি পুরো টেবিলটাকে দেখাতে হবে। ওয়ান্স ইউ হ্যাভ শোন দি টেবিল, ওকে,
once you have shown this table, তোমাকে টেবিলটা দেখানোর পরে পুরো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তো কি এখানে অলসো স্পেসিফাই দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস, এই দুটো কাজও করতে হবে। আমি টেবিলটা একবার বানিয়ে পুরো ডিটেলসে দেখাচ্ছি এক্স্যাক্ট কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। অ্যান্ড পে অ্যাটেনশন, ওকে? আনসিস্টেমেটিক ভাবে অ্যাপ্রোচ নেবে না, টেক এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। উই উইল স্টার্ট, ওকে? So lower is equal to random dot randint 1,3. So Virup, what are the possible values for lower? What are the possible values of lower? তাড়াতাড়ি বলো। স্যার এক সেকেন্ড, 20, 30 আর 40। না, লোয়ার এর ভ্যালু জিজ্ঞেস 30 আর করছি। 40। হুম, র্যান্ডম 1,3 বলেছে, র্যান্ডম 1,3 বলেছে। তো what are the possible values that the variable lower can take? স্যার কি? 30 আর 40। 30 কোথা থেকে দেখতে পাচ্ছি? এখানে 1,3 লেখা রয়েছে, তো it will be 1 2 3। 1 2 3 আমি উপরেটার সাথে গুলিয়ে গেছি। কোনটার সাথে গুলিয়েছে? আমি এআর এর ভ্যালু ভেবেছিলাম ওইগুলো, মানে আমি হ্যাঁ, তো ইন্ডেক্স ধরে রেখেছিলাম ওটাকে ভুল করে। তো এআর এর ভ্যালু কেন দেখছিস? আমি তো লোয়ার এর ভ্যালু জিজ্ঞেস করেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম এআর এর ভ্যালু পরে আসবে। আমি হুম। ফার্স্টে জিজ্ঞেস করলাম লোয়ার এর ভ্যালু কত। লোয়ার এর ভ্যালু র্যান্ডম ডট র্যান্ডেন্ট 1,3 রয়েছে। সো লোয়ার ইকুয়াল টু দিস আর দি পসিবল ভ্যালুস, কি যে কোনো একটা ভ্যালু আসবে, 1 2 অর 3, এই তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। তো সিমিলারলি হোয়াট আর দি পসিবল ভ্যালুস ফর আপার, সেটা বলো। 2 3 4। 2 3 4, ফাইন। আগে দেখে নেবে কি প্রত্যেকটা ভ্যারিয়েবলের what are the possible range of values. We have 1 2 3 lower এর জন্য and upper এর জন্য 2 3 4. If we look into this loop, loopটা lower থেকে upper যাচ্ছে, lower থেকে upper যাচ্ছে, that means it is a combination of the values of lower and upper, okay? By using simple permutation combination, if the possible values for lower is 3, possible values for upper is also 3, so the total variations for this particular loop will be 3 into 3, that is 9. That means total not a possible output রয়েছে, okay? এটা ক্লিয়ার হয়েছে অবিরূপ কি টোটাল নট আ পসিবল sir. আউটপুট কি করে বলছি? হুম সো এই টোটাল নট আ পসিবল আউটপুট কি হচ্ছে? আমাদের লোয়ারের ভ্যালু 1 হতে পারে, এটার সাথে কাপল হতে পারে আপারের 2 3 আর 4। লোয়ারের ভ্যালু 2 হতে পারে, সেটার সাথে কাপলড হতে পারে আপারের ভ্যালু 2 3 4 আবার, অ্যান্ড দেন লোয়ারের ভ্যালু 3 হতে পারে, এটার সাথে কাপলড হতে পারে 2 and 2 3 4 এর ভ্যালু। So if I want, I can show them in a systematic way in a particular table. তো আমি কি লিখতে পারি এখানে? লোয়ার লিখলাম because this is the first value, and we have upper, this is our second value, ঠিক? তো প্রত্যেকটা ভ্যালুস গুলোকে একটা একটা করে সিস্টেমেটিক ভাবে লিখি। লোয়ারের ভ্যালুস 1, 3 বার 1 লিখে নি, 1 1 1। 3 বার 2 লিখবো, 2 2 and 2, and 3 বার 3 লিখবো, 3 3 and 3, ঠিক? স্যাম্পল স্পেস ফর্ম করছি, প্রবাবিলিটিতে যেরকম স্যাম্পল স্পেস ফর্ম করি, স্যাম্পল স্পেস ইজ এ কম্বিনেশন or all the possible outputs that a particular system can have. তো স্যাম্পল স্পেসটা ফর্ম করলাম। 1 1 এর সাথে কি লিখতে? 1 এর সাথে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 2 এর সাথে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 3 এর সাথে 2 হতে পারে, 3 হতে পারে, and 4 হতে পারে। So these are all the possible combination. এখানে lower, comma, upper plus 1 লিখেছে। So if the value of lower is 1 and the value of upper is 1, then what are the possible values for k, Abhiru?
লোয়ারের ভ্যালু 1 রয়েছে, আপারের ভ্যালু 2 রয়েছে। সো ইন দিস পার্টিকুলার সিচুয়েশন হোয়াট আর দি পসিবল ভ্যালুস ফর কে? বলো অভিরূপ। স্যার 1 আর 2 টাই হবে, মানে ঠিক। 1 হ্যাজ 2 হ্যাজ। 1 and 2 কে এর ভ্যালু জিজ্ঞেস করেছি, ডু নট হ্যাঁ, মানে তারপর ওটার ভ্যালুর সাথে হবে। হ্যাঁ, ঠিক। এখানে আপার প্লাস 1 রয়েছে বলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 থেকে 3 হবে। ইয়েস অর নো? সো 1 থেকে 3 হলে দিস ইজ গোয়িং টু গিভ আস ভ্যালু 1 and 2। এটার জন্য কি হবে বলো? 1 and 3 এর জন্য 1 2 3 1 2 3। 1 আর 4 এর জন্য কি হবে? 1 2 3 4 1 2 3 4। 2 and 2 এর জন্য কত হবে? 2 কিছু হবে না। না, লোয়ারের ভ্যালু 2 হচ্ছে, এখানে আচ্ছা, আপার তাহলে প্লাস 2 হবে। 1 হচ্ছে, তো এটা 2 হবে। হুম। মাধুরিমা বলো 2 and 3 এর জন্য হোয়াট আর দি পসিবল ভ্যালুস ফর কে? 2 3 2 3। 2 4 এর জন্য 2 3 4 2 3 4 and 3 2 এর জন্য এটা কিছু হবে না। 3 2 এর জন্য কিছু হবে না। গুড। 3 3 এর জন্য 3 3 and 3 4 এর জন্য 3 4 3 and 4। এখন কে এর ভ্যালু যখন বের করে নিয়েছি, এখন অভিরূপ we are going to find the value of ARK। ওকে, এখন বের করব। So what is our list? List is 20 30 40 50 60 70। And what are our possible indices? We have 0, we have 1, we have 2, we have 3, we have 4, and we have 5. So ARK এর ভ্যালুটা কি হবে অভিরূপ বলো? 30 40 30 hash 40 হ্যাশ 40 hash 1 1 2 3 থাকলে কি হবে? 30 হ্যাশ 40 হ্যাশ 50 হ্যাশ 30 hash 40 hash 50 hash। 1 2 3 4 এর জন্য কি থাকবে? 30 40 50 আর 60 হ্যাশ 30 hash 40 hash 50 hash and 60। 2 এর জন্য কি থাকবে? 2 এর জন্য only 40 থাকবে, 40 হ্যাশ 40 hash। 2 3 এর জন্য কি থাকবে? 40 40 আর 50 40 and 50। 2 3 4 এর জন্য কি থাকবে? 40 50 and 60। এটার জন্য নো আউটপুট। 3 এর জন্য কি থাকবে শ্রুতি? Sir, 50 hash 50 hash, ভেরি গুড। and 3 4 এর জন্য কত থাকবে? 50 hash 60 hash 50 hash and 60 hash. So this is a list of all the possible values that we have. এখন এখানে 10 40 70 is it possible? না 10 10 তো লিস্টের মধ্যেই নেই। হাউ ইজ ইট পসিবল কি আমরা একটা পার্টিকুলার আউটপুটে পাবো? তো দিস ইজ নট পসিবল। 30 40 50 is it possible? 30 40 50? Yes, 30 40 50 is possible. This is our particular output. 50 60 70 possible? Shruti bol. Acha wait, Bharnini bol. হ্যাঁ 50 sir 50 60 70 possible? Bharnini bolo। হ্যাঁ স্যার 50 60 70 possible? 50 60 70 না স্যার Possible নয়। And 40 50 70 possible? না স্যার 40 50 70 possible নয়। So what is the only possible output in this scenario? Option 2. কোনটা possible?
option 2. Option 2 is possible, and what is the output? Output is 30 hash, 40 hash, and 50 hash. This is possible. তারপরে বলেছে also specify the maximum values that can be assigned to each of the variables lower and upper. What is the maximum values that can be assigned to both of these variables? So the maximum value that can be assigned to lower is অভিরূপ কি হবে? তাড়াতাড়ি বলো। কোয়েশ্চেনটা কি? What is the maximum values that can be assigned to each of the variables lower and upper? So what is the maximum value that can be assigned to lower? 1 2 3 4 Maximum value জিজ্ঞেস করেছে, maximum আচ্ছা 3 3 3. কোয়েশ্চেনটাকে পড়ো না। And what is the maximum value that can be assigned to upper? 4 কত? 4 4. So এই অপশন 2টা যেটা লিখলে এটা লেখার জন্য তুমি 1 মার্ক পাবে, and এই যে 3 and 4 লিখলে এটার জন্য 1 মার্ক পাবে। মোস্ট অফ দি টাইমস কি করো, এই অপশনটাও ভুল লিখে আসো, and এটা তো চেষ্টাই করো না, বা এটাও যদি ঠিক লেখো পুরো টেবিল বানিয়ে এটা ঠিক করলে, বাট এটা লিখতে ভুলে যাও, তো 2 মার্কস তো পাবে না এখানে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কি কি করছো না করছো। ঠিক, we are done with this question. You can rewind this thing and like write it in your copy. এটা গেল। sort and sorted functions দেখবে, sort and index function রয়েছে। What will be the output of the following Python code? random.randrange 090, কিন্তু what will be the output বলেছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ambiguous বলবো আমি। ambiguous কেন বলছি শ্রুতি? এই random.randrange বা এই দুটো কোয়েশ্চেনকে ambiguous কেন বললাম? স্যার ওটা তো র্যান্ডম নাম্বারস দেবে, তো ওই রেঞ্জের মধ্যে যে কোনো কেউ নাম্বারগুলো লিখতে পারে। হ্যাঁ, তো It আমি won't be same এখানে for everyone. হ্যাঁ, এখন এখানে আমি একটা কথা বুঝছি না, আমাকে কি দি রেঞ্জ অফ পসিবল ভ্যালুস বলতে হবে, না এখানে খালি একটা পার্টিকুলার আউটপুট দিতে হবে? পার্টিকুলার আউটপুট তো হ্যাঁ। একটাই হবে, হুম, পার্টিকুলার আউটপুট তো একটাই হবে, বাট এটা যদি রেঞ্জটা লিখতে বলে রেঞ্জটা না একটু বড় হয়ে যাবে, বাট তাও রেঞ্জটা কি হবে, 0 থেকে শুরু হবে, 0, তারপরে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, এরকম করে তোমাকে 90 মধ্যে, মানে এই নাম্বারস এর মধ্যে যে কোনো একটা আউটপুট হতে পারে, ইয়েস অর নো? and random.randint 1, 2 দিয়েছি, the possible outputs are 1 and 2, মানে 1 or 2, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, and হ্যাঁ, ফার্স্ট একটার মধ্যে এতগুলোর মধ্যে যে কোনো একটা হতে হবে। তো কোয়েশ্চেন ইজ লিটল বিট আনক্লিয়ার, কি এখানে চাইছেটা কি, এখানে কি রেঞ্জটা বলতে বলছে না যে কোনো একটা পার্টিকুলার আউটপুট বলতে বলছে? তো ফর টু বি ইন দি সেফ সাইড রেঞ্জটা মেনশন করবে, অ্যান্ড আউট অফ দিস বলে দেবে দ্যাট 15 ইজ দি পসিবল আউটপুট। তাহলে যদি কোনো কাটার যদি কোনো এক্সকিউজ যদি না পায়, ধরো তুমি 15 লিখে আসলে, তো স্যার বলবে কি রেঞ্জটা লিখতে হতো, তুমি রেঞ্জটা লিখে আসলে স্যার বলবে কি একটা যে কোনো আউটপুট লিখে আসতে হতো, তুমি কি করবে, দুটোই লিখে দেবে। দুটো লিখতে তোমার 1 মিনিটও সময় লাগবে না, দুটো লিখে দেবে, সো দ্যাট স্যার তোমার কোয়েশ্চেনটা কোনো মতেই যদি কাটতে যদি না পারে, বেকার বেকার কিন্তু কেটে দেবে। বি ভেরি কেয়ারফুল ওতে। তো কোয়েশ্চেনে যতটা বলেছে পুরো ভালো করে মেনশন করে লিখে রাখবে, অ্যান্ড এখানের যে থিওরিগুলো রয়েছে এগুলো নেট থেকে সার্চ করে ভালো করে লিখে রাখবে, ঠিক আছে? কি হোমওয়ার্ক রয়েছে শুনে রাখো, আমাকে এই ব্যাপারটা কালকে দুপুরের মধ্যে পাঠাবে, স্পেসিফিক্যালি যারা বিডি স্টুডেন্ট রয়েছে, সাউথ পয়েন্ট ঠিক আছে চলো, কিন্তু বিডি অভিরূপ, মধুরিমা, শ্রুতি, শুনছিস? শুনে নে হ্যাঁ স্যার হ্যাঁ কি স্যার। বলছি। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9টা আমি যেরকম করে টেবিল বানিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 9টা আমি যেরকম ভাবে টেবিল বানিয়েছি সেই টেবিলটা খাতায় বানিয়ে আমাকে ফাইনাল অ্যান্সারটা বলবে। কোয়েশ্চেন নাম্বার 9 গেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12
12টা কি প্র্যাকটিক্যালে ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ছিল। ঠিক, তাহলে কোয়েশ্চেন নাম্বার 13টা অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 16, এই 4টে কোয়েশ্চেন, এই 4টে কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 19 এর ই ওয়েস্ট টোটাল দেখবে এই 3টে কোয়েশ্চেন 5 মার্কের দিয়েছে। তো হোয়াট আই ক্যান সে টু ইউ ইজ দ্যাট এখানের মধ্যে এই দুটো ফুল ফর্ম তোমার 2 মার্কস হবে, 1 মার্ক 1 মার্ক করে, তো 2 মার্কস চলে গেল। তো হোয়াট ইজ নেটওয়ার্ক সিকিউরিটি, এক্সপ্লেইন 3 টাইপস অফ নেটওয়ার্ক সিকিউরিটি, এটা নেট থেকে ভালো করে দেখে লিখবে। তো দিস কোয়েশ্চেন ইজ অফ 2 মার্কস, বুঝতেই পারছো বিকজ দুটো পার্ট রয়েছে, এখানে টাইপস বলতে হবে অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি থ্রেট বলতে হবে। সো দিস ইজ অফ 1 মার্ক অ্যান্ড দিস ইজ অফ 1 মার্ক, টোটাল 2 মার্ক। তাহলে 2 + 2 কত হলো? 4 হলো, অ্যান্ড দিস ইজ অফ 1 মার্ক। সেই বুঝে এই থিওরিটা আমাকে লিখে দেখাবে। তো কোয়েশ্চেন নাম্বার 9 অ্যান্ড 19, কোয়েশ্চেন নাম্বার 9 অ্যান্ড 19 আমাকে কপিতে করে দেখাবে, অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 13, 14, সরি, কোয়েশ্চেন নাম্বার 9, 16, কোয়েশ্চেন নাম্বার 9, 16 অ্যান্ড 19 আমাকে খাতায় করে পাঠাবে ছবি তুলে, অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 13 অ্যান্ড 14 আমাকে কোল্যাবে করে দেখাবে। অ্যান্ড ইয়োর ডেডলাইন ইজ বিফোর টুমরো আফটারনুন। আমি আফটারনুনের আগে তোদের 3 জন থেকে এই হোমওয়ার্কটা চাই। ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? স্যার 9, 16, 19 আর আরেকটা কি বললেন? আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, ঠিক আছে? 9, 13, 14, আচ্ছা স্যার 16, ঠিক আছে। 19, যেটার মধ্যে 9, 16 আর 19টা তোমরা আমাকে করে দেবে।